মুজাহিদের গুণ। গোলামিতে কাজে আসে না অস্ত্র কৌশল, জন্মিলে ইমানি শক্তি ভেঙ্গে যায় শিকল। কেউ কি পারে করতে অনুমান তার বহুবল, মর্দে মমিনের দৃষ্টিতে হয়ে যায় ভাগ্য বদল। দৃঢ় বিশ্বাস, অবিচল কর্ম আর বিশ্বজয়ী প্রেম, জীবন যুদ্ধে এত বীর পুরুষের অস্ত্র সম। প্রাচ্য কবি। তারা ছিলেন সত্যিকারের মুজাহিদ, তাদের মধ্যে ছিল বিনয়, ছিল সরলতা। তারা ছিলেন কষ্ট সহিংস, তাদের মধ্যে ছিল ধৈর্য, ছিল লজ্জা, ছিল দৃঢ়তা, ছিল উদার দৃষ্টি ও অমুখাপেক্ষিতা, ছিল শাহাদাতের প্রবল বাসনা। মহান আল্লাহর সত্তা এবং নিজেদের পরিকল্পনার সততার উপর ছিল তাদের দৃঢ় বিশ্বাস। তাদের দিনগুলো কাটত অশ্বারোহণে আর রাতগুলো বিনিদ্র জায়নামাজে। তারা অশ্রু বর্ষণে হৃদয় জমিন সিক্ত করার পদ্ধতি জানতেন। তাদের সাহায্যে ফেরেশতা অবতীর্ণ হতেন। তাদের জন্য সমুদ্র হাঁটু পানি হয়ে যেত। তাদের জন্য হিংস্র প্রাণী জঙ্গল খালি করে দিত। তাদের স্বল্প সংখ্যাধিক্যের উপরও জয়ী হতেন। অথচ আজ আমাদের সাহায্যে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয় না, আমাদের তাকবীর ধ্বনিতে শত্রুর বুকে ভীতি সঞ্চার হয় না, কবুল হয় না আমাদের দোয়াসমূহ। কিন্তু কেন? এর কারণ কি? আমাদের মধ্যে কোন জিনিসের অভাব? আমরা কি এখনও এ তত্ত্ব নিয়ে চিন্তা করেছি? আমরা কি এখনও এ তত্ত্ব নিয়ে চিন্তা করেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি হুদাতিদ দীনিল মাতিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি উটের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে তা সৃষ্টি করা হয়েছে, এবং আকাশের দিকে লক্ষ্য করে না যে কিভাবে তা উঁচু করা হয়েছে, এবং পর্বতমালার দিকে যে কিরূপে তা স্থাপন করা হয়েছে, এবং পৃথিবীর দিকে যে কিভাবে তা সমতল বিছানো হয়েছে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জৈনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করল, এক ব্যক্তি গনিমতের মাল প্রাপ্তির আশায় লড়াই করে, অপর ব্যক্তি সুখ্যাতি লাভের উদ্দেশ্যে লড়াই করে, তৃতীয় ব্যক্তি বীরত্ব দেখানোর উদ্দেশ্যে লড়াই করে। তাদের মধ্যে কে আল্লাহর মধ্যে জিহাদকারী গণ্য হবে? ইরশাদ করা হয়, যে ব্যক্তি আল্লাহর কালেমা সমুন্নত করার লক্ষ্যে লড়াই করে, সে আল্লাহর রাস্তায় জিহাদকারী বলে গণ্য হবে। ইসলামের সম্মানিত মুজাহিদগণ, আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ তাআলা এই আয়াতে কুদরতের নিদর্শন বর্ণনা করেছেন। কিয়ামত অস্বীকারীদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ উটের মতো বিস্ময়কর বৈশিষ্ট্যের অধিকারী জন্তু সৃষ্টি করতে পারেন, যে সত্তা বিনা খুঁটিতে আকাশের মতো দীর্ঘ ও প্রশস্ত ছাদ সুউচ্চ করেছেন, যার ছাদের পলেস্টার কখনো খারাপ হয় না, রং তেলও কখনো ফ্যাকাশে হয় না, যা নক্ষত্র রাজির ঝালর দ্বারা সুসজ্জিত করেছেন, যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী পর্বতমালাকে ভূপৃষ্ঠে গেঁথে দিয়েছেন, তাতে সৃষ্টি করতে পারেন বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য ও অন্য অনেক বস্তু, যে মালিক ও খালিক জমিনকে বিছানা বানিয়ে তাতে মানুষের সব প্রয়োজন সৃষ্টি করতে পারেন, ওই আল্লাহ কি তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করতে পারবেন না? আর তিনি কি তোমাদের থেকে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব গ্রহণ করতে পারবেন না? কেন গ্রহণ করতে পারবেন না? তিনি তো একচ্ছত্র ক্ষমতার অধিকারী। কোনো বস্তু, কোনো কাজ তার কুদরতের নিয়ন্ত্রণের বাইরে নয়। তার কাছে অক্ষমতা, অপারগতার নাম নিশানাও নেই। তিনি যখন ওই বিরাট সৃষ্টিজীব পয়দা করতে সক্ষম হয়েছেন, তার সামনে মানুষ আর কি ক্ষুদ্র গান পাখি আর কি তার সুখ।
এসব দলিলের উপর যদি কোনো বুদ্ধিমান লোক চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই স্বীকার করবেন যে মহান সত্তা এসব বিশালকায় ও বিস্ময়কর বস্তুসমূহ সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তিনি মৃত্যুর পর পুনরুত্থানে সক্ষম। এটা উক্ত আয়াতের সাধারণ তাফসির। প্রায় সকল তাফসিরবিদ্যা বর্ণনা করেছেন। এর বিশুদ্ধতা সম্পর্কে কোনো দ্বিমত নেই। কিন্তু সেই সাথে কোনো কোনো আলেম আরও লিখেছেন, এসব আয়াতে মানুষকে ইহকালীন ও পরকালীন সাফল্যের কতিপয় অকাট্য মৌলিক তত্ত্ব শিক্ষা দেওয়া হয়েছে। যেসব বৈশিষ্ট্যের প্রতি এই আয়াতসমূহে ইঙ্গিত করা হয়েছে, মানুষ যদি তা নিজের মধ্যে সৃষ্টি করতে পারে তাহলে তারা ব্যর্থ মনোরথ হবে না। সফলতা তাদের পদচুম্বন করবে, সফলতাই হবে তাদের ভাগ্যলিপি। হযরত মুফাসসিরগণের এই অভিমতের আলোকে যদি চিন্তা ভাবনা করা হয় তাহলে এই আয়াতগুলো দ্বারা আমরা সেসব বৈশিষ্ট্যের জ্ঞান লাভ করতে পারি যেগুলো একজন মুজাহিদের মধ্যে থাকা উচিত, চাই সে মৌখিক জিহাদকারী মুবাল্লিগ হোক অথবা তরবারির সাহায্যে জিহাদকারী গাজী বা শহীদ। অবশ্য মুবাল্লিগের মধ্যেও এসব বৈশিষ্ট্য থাকা জরুরি। এমনিভাবে রণাঙ্গনে যুদ্ধরত মুজাহিদের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকা জরুরি। সম্মানিত সুধী, আপনারা যখন শুরু থেকে শেষ পর্যন্ত সবিস্তারে আমার বক্তব্য শুনবেন তখন নিশ্চয়ই আমার দাবির সমর্থন করবেন। মুজাহিদের মধ্যে এই বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান থাকা জরুরি, অন্যথায় ওই মুজাহিদ পরিপূর্ণ হতে পারবে না, আর তার জিহাদও ফলপ্রসূ হবে না। আমি আপনাদের সামনে যেসব গুণের উল্লেখ করার ইচ্ছে করেছি তা এই চার বস্তুর মধ্যে বিদ্যমান: উট, আসমান, পাহাড় ও জমি। উটের অন্যান্য বৈশিষ্ট্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি উটের 7টি বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তিনি লিখেন, নিঃসন্দেহে উটের দেহ বিশাল আকৃতির ও বিস্ময়কর, সাথে সাথে এটা ভীষণ ধৈর্যশীল প্রাণী। কয়েকদিন পর্যন্ত খুদ পিপাসা সহ করতে পারে। 10 দিন পর্যন্ত পানি না পেলেও কোনো চিন্তা নেই। খাদ্যের ব্যাপারেও খুব সাদাসিধে, যে কোনো কাঁটাগুলো খেয়ে ফেলে। অন্যান্য প্রাণী তিক্ত বা কাঁটাযুক্ত গুল্ম খায় না, কিন্তু এরা নির্বিঘ্নে এসব খেয়ে উদর ভর্তি করে ফেলে। উটের অনুগত্য তো বলাই বাহুল্য। ছোট্ট শিশুও এর লাগাম ধরে যেদিকে ইচ্ছে নিয়ে যেতে পারে। তার মধ্যে বিশ্বস্ততাও রয়েছে, প্রবল আত্মমর্যাদা বোধও রয়েছে। যথাসম্ভব স্বেচ্ছায় নিজের মা বোনের সাথে মিলিত হয় না, কাউকে দুঃখ কষ্ট দেয় না, কিন্তু কেউ যদি অনর্থক উত্ত্যক্ত করে তাহলে প্রতিশোধ নিতে পিছপা হয় না, কষ্ট সহিংসু। 800-900 মাইল বিস্তীর্ণ মরুভূমিও অতিক্রম করে চলে যায়। গতিও বেশ দ্রুত, বিশেষত যখন উষ্ট্র চালানোর সঙ্গীত হুদি গাওয়া হয় তখন তাদের গতি অনেক বেড়ে যায়। তাকে স্বাভাবিকভাবে মরুজাহাজ বলা হয়। মোট কথা, অপূর্ব বিস্ময়কর, বিশ্বস্ত, পরিশ্রমী, সহিংসু, ধৈর্যশীল, আত্মমর্যাদা সম্পন্ন, সাদাসিধে ও সেবাপরায়ণ প্রাণী। হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ পরিশ্রম, কষ্ট, সহিংসতা এবং সরলতা শিখতে চায় তাহলে সে উট থেকে শিখুক। তিনি বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, অর্থাৎ আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত থেকে শেষ পর্যন্ত পাঠ করো, তাহলে আমার কুদরত তোমাদের দৃষ্টিগোচর হবে। উটের গঠন প্রণালী সম্পর্কে চিন্তা করো, আল্লাহ তাআলার কারিগরি দেখতে পাবে। কাঁটাগুলো খেয়েই তৃপ্ত থাকে, বোঝা বহন করে খুশি হয়। এ গুণ খুঁজলে তোমরা তা ওই মরুজাহাজের মধ্যেই পাবে। আকাশ, পাহাড় ও জমিন। আকাশের মধ্যে উচ্চতার বৈশিষ্ট্য পাওয়া যায়। পর্বতমালার মধ্যে রয়েছে অটলতার বৈশিষ্ট্য। ভূপৃষ্ঠের উপর পর্বতমালা এমনভাবে স্থাপন করা হয়েছে ফলে ভূ নড়তে পারে না। হ্যাঁ, আল্লাহ তাআলা ইচ্ছে করলে ভূমিকম্প রূপে তা নাড়াতে পারেন। জমি বা মাটির মধ্যে রয়েছে বিনয়, নম্রতার বৈশিষ্ট্য। মানুষ তাকে পদদলিত করে
খনন করে তার উপর চলাফেরা করে, কিন্তু মাটি সব কিছু সহ করে, কখনো মুখে এক বর্ণ অভিযোগ করে না। তার পক্ষে সংরক্ষিত আছে অসংখ্য অগণিত তত্ত্ব, সে তা কখনো প্রকাশ করে না। মানুষের বসবাসও এখানেই, তাদের আর্থিক প্রয়োজনও পূরণ করে মাটি, কিন্তু কখনো খোটা দেয় না। বস্তুত যেসব গুণ বৈশিষ্ট্য উট, আকাশ, পর্বত ও মাটির মধ্যে রয়েছে তা মুজাহিদের মধ্যেও থাকা উচিত। তখনই সে দেশ জয় করতে পারে, তখনই সে বদলাতে পারে ঝড়ের গতিবিধি, তখনই সে প্রতিরোধ করতে পারে কাফিরের আক্রমণ, তখনই সে পারে জন্মভূমির নিরাপত্তা বিধান করতে, তখনই সে পারে আল্লাহর প্রিয়পাত্র হতে, তখনই সে পারে ইসলামের জন্য শক্তিশালী দুর্গ হতে, তখনই সে পারে ইসলামী সৈন্যবাহিনীর সেনাপতি হতে, তখনই সে হতে পারে জান্নাতের অধিকারী। উপদেশ অনুসিয়ত: মুজাহিদদের উচিত মহান আল্লাহর এসব সৃষ্টিজীব হতে শিক্ষা গ্রহণ করা। যেভাবে উটের মধ্যে ধৈর্য, বিশ্বস্ততা, আত্মমর্যাদাবোধ, সহিংসতা ও তরলতা রয়েছে, নিজের মধ্যেও এগুলো সৃষ্টি করবে। যে মুজাহিদ মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে না, যার মধ্যে আত্মসম্ভ্রাম বোধ নেই, সে বিশ্বস্ত কৃতজ্ঞ নয়। যে নিজেকে কষ্ট, সহিংসতা ও সরলতায় অভ্যস্ত করতে পারে না, তার দ্বারা কোনো কল্যাণের আশা করা যায় না। সে লড়াই করার উপযুক্ত ও প্রমাণিত হতে পারে না। যুদ্ধে পদে পদে বিপদাপদের সম্মুখীন হতে হয়, সংখ্যায় ফেলতে হয় জীবন, বিপদের মুখে ঠেলে দিতে হয় নিজেকে, থাকতে হয় ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, আঘাত খেতে হয়, সেবা শুশ্রূষাও করতে হয় সঙ্গী সাথীদের। এখন স্পষ্টত এসবের সাথে সেই লড়তে পারে যার মধ্যে উল্লেখিত গুণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। আকাশের উচ্চতার মতো ইসলামের মুজাহিদদের দৃষ্টি এবং সাহসও উঁচু হতে হবে। যার দৃষ্টি নিচু হবে, যার মধ্যে অসভ্যতা থাকবে এবং যার সংকল্প অদৃঢ় ও সাহসিকতা কম হবে, সে ইসলামী সৈন্যবাহিনীকে উপকৃত করার স্থলে ক্ষতিগ্রস্ত করবে। পর্বতমালায় রয়েছে অটলতা, অবিচলতা। মুজাহিদদের মধ্যেও অটলতার গুণ থাকতে হবে। অবস্থা যেমনই হোক না কেন, সে নিজের আকীদা, বিশ্বাস, নিজের কাজকর্ম, নিজের দৃষ্টিভঙ্গিতে ও সংকল্পে অবিচল থাকবে এবং বরং এরূপ দৃঢ়তা প্রদর্শন করবে যেন পর্বতমালাও তার সামনে লজ্জাবনত হয়ে যায়। আরবগণ বলেন, পর্বতমালা স্বস্থান থেকে সরে যেতে পারে, কিন্তু আমাদের চুক্তি ও অঙ্গীকার কখনো ভঙ্গ হতে পারে না। প্রাচ্য কবি যথার্থই বলেছেন, পর্বতমালার মতো স্বতন্ত্র গুণ নিয়ে জীবনযাপন করো, খড়কুটার মতো দুর্বল হয়ে যেও না, কেননা প্রবল বাতাস আর অগ্নিস্ফুলিঙ্গ বিপজ্জনক। পর্বতমালার মতো স্বাতন্ত্র গুণ নিয়ে জীবনযাপন করো, খড়কুটার মতো দুর্বল হয়ে যেও না, কেননা প্রবল বাতাস আর অগ্নিস্ফুলিঙ্গ বিপজ্জনক। সবশেষে মাটি থেকে শিক্ষা করো বিনয়, নম্রতা। যদি সে শত্রুদের জন্য আগ্নেয়গিরি হয়, যদি সে শত্রুদের জন্য আগ্নেয়গিরি হয়, তাহলে নিজেদের জন্য হতে হবে রেশম কোমল। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলীর ভাষায়, বন্ধু মহলের জন্য হতে হবে রেশম কোমল। হক বাতিলের যুদ্ধ হলে মুমিন হবে ইস্পাত কঠিন। বিনয়, নম্রতার দ্বারা সুসম্পর্ক তৈরি হয়। পক্ষান্তরে গর্ব, অহংকারের কারণে দলে ভাঙ্গন সৃষ্টি হয়। যদি দলে মিলমিশ থাকে, ঐক্যমত থাকে, তাহলে ক্ষুদ্র দল ও সুসজ্জিত বিশাল বাহিনীকে পর্যুদস্ত করতে পারে, কিন্তু পরস্পরে মিলমিশ না থাকলে বিরাট দলও নেকড়ে বাঘের গ্রাসে পরিণত হয়। তারাই ছিলেন মুজাহিদ। উপরোক্ত সকল গুণ সাহাবাগণের মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল। প্রকৃত মুজাহিদ ছিলেন তারাই। আমরা তো কেবল তাদের অনুসরণই করতে পারি।
বস্তুত এসব গুণের কারণেই তারা অপূর্ব বিজয় গৌরব অর্জন করেছেন। কষ্ট সহিংসতা, তারা ছিলেন যার পরা নাই কষ্ট সহিংস ও অল্পে তুষ্ট। এক যুদ্ধে তাদের খাদ্যদ্রব্য ফুরিয়ে গেল, সামান্য খেজুর বাকি ছিল। সেনাপ্রধান প্রত্যেককে একটি করে খেজুর দিতেন, সেটিই তারা শিশুদের মতো চুষে পানি পান করতেন। গাছের পাত্র পল্লব পেরে তা পানিতে ভিজিয়ে খেয়ে নিতেন। চিন্তা করুন, একটি খেজুর দ্বারা মানুষের জীবন চলে কিভাবে। তদুপরি তাদের সফরও করতে হয় অব্যাহত। এক যুদ্ধের কথা, সফরের সমস্ত পথে শেষ, খেজুরও নেই। সাহাবাগণ বলেন, আমরা খেজুরের গুটি চুষে চুষে পানি পান করতাম। হযরত সাহাবা ইকরামের বিপরীতে বনি ইসরাইলদের অবস্থা দেখুন। তারা তিহ ময়দানে অবরুদ্ধ হয়ে পড়েছিল। তখন তাদের কোনো সামরিক অভিযান করতে হয়েছে, তাদের কোনো কাজকর্ম করতে হয়নি, তাদের খুদ পিপাসারও কোনো প্রশ্ন ছিল না। আকাশ থেকে মান্না সালওয়া অবতীর্ণ হতো, জমি থেকে পানির ঝর্ণা উতলে উঠত। শুধু মজা করে পানাহার করত, কিন্তু তা সত্ত্বেও তারা ভীত সন্ত্রস্ত হয়ে হযরত মুসা আলাইহিস সালামের নিকট আরজ করল, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقَلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا। আর যখন তোমরা বললে, হে মুসা, আমরা এক ধরনের খাদ্যদ্রব্যে কখনো ধৈর্য ধারণ করব না, কাজেই তুমি তোমার প্রভুর নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয়, তরকারি, কাকরি, গম, মুসরি ও পেঁয়াজ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধে বাহারি জানও সহজলভ্য ছিল না, কিন্তু তারা কষ্ট সহনে অভ্যস্ত ছিলেন। পায়ে হেঁটে সফর করতেন আর ইসলামের শত্রুদের পরাস্ত করতেন। এক যুদ্ধে কয়েকজন সাহাবাদের নিকট একটি মাত্র বাহন ছিল, বিধায় তারা হেঁটে পথ চলতেন। এভাবে হাঁটতে হাঁটতে তাদের পায়ের তলা ফেটে গেল, খসে পড়ল পায়ের নখ। বাধ্য হয়ে তখন হযরত সাহাবাগণ পায়ে পট্টি বাঁধলেন। তাই সে যুদ্ধের নামই হয় জাতুর রিকা, পাট্টির বাঁধার যুদ্ধ। আল্লাহু আকবার। ওইসব মহান সাহাবী যাদের পরিশ্রমের সুফল আমরা আজ ভোগ করছি, তাদের কি দুরবস্থা ছিল। তাদের জন্য যানবাহনের ব্যবস্থা পর্যন্ত হতো না। অনবরত হাঁটতে হাঁটতে পায়ের তলা ফেটে যেত, পায়ের নখ খসে পড়ত। কিন্তু না জানি তাদের মধ্যে জিহাদের কেমন অদম্য বাসনা জন্ম নিয়েছিল। এতদ সত্ত্বেও তারা জিহাদ থেকে বিতৃষ্ণ হতেন না। আর আজ পর্যন্ত উপায় উপকরণ আমাদেরকে ক্লান্ত ও অলস বানিয়ে দিয়েছে। দুনিয়ার চাকচিক্য কেড়ে নিয়েছে আমাদের কষ্ট সহিংসতা। আমরা প্রত্যেকে নরম কোমল গদিতে বসে ও বজ্রায় চড়ে কাশ্মীর জয় আর বাইতুল মুকাদ্দাস মুক্ত করার স্বপ্ন দেখছি। বিলাসবহুল হোটেলে সভা সেমিনার করে চুক্তিপত্র স্বাক্ষর করিয়েই আমরা শত্রুদের পরাস্ত করতে চাই। আবার আল্লাহর কোনো সহজ সরল বান্দা শুধু দোয়ার দ্বারাই রণতরীসমূহ তীরে নোঙ্গর করতে চান। আরে যদি দোয়ার দ্বারা শত্রুকে নির্মূল করা যেত, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যময় জীবনচরিতে বদর হুসাইনের আলোচনাই আসতো না। সাহাবাগণকে রোম পারস্য বা মিশর সিরিয়ায় জীবন বাজি রেখে সফর করতে হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারপর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কার দোয়া বেশি কবুল হতে পারে? কিন্তু তারা শুধু দোয়া করাকেই যথেষ্ট মনে করেননি, সেই সাথে নিজের জীবন বাজি রেখেছেন, জীবন বিপন্ন করেছেন, ঠেলে দিয়েছেন চরম বিপদের মুখে, শত্রুর সাথে করেছেন সম্মুখ যুদ্ধ, শাহাদাতের অমীয় সুধাও পান করেছেন। শুধু চুক্তিপত্র স্বাক্ষর করানোর দ্বারাই লুণ্ঠিত নিষ্পেষিত মুসলিম উম্মাহর সমবেদনা প্রকাশ হতে পারে না। শুধু চুক্তিপত্র স্বাক্ষর করানোর দ্বারাই লুণ্ঠিত নিষ্পেষিত মুসলিম উম্মাহর সমবেদনা প্রকাশ হতে পারে না। এর পথ কেবলই একটি জিহাদ।
আর জিহাদ সুস্পষ্ট মুজাহিদ ছাড়া অসম্ভব। আর মুজাহিদ শুধু কামান, বন্দুক কিংবা তীর, ধনুক আর অস্ত্র চালনায় পারদর্শী ব্যক্তিকে বলা হয় না, বরং ইসলামের মুজাহিদ তিনিই হতে পারেন যার মধ্যে পূর্বসূরি মুজাহিদগণের গুণাবলী থাকবে। তন্মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় কষ্ট, সহিংসতা ও সরলতা। ইসলামের পূর্বসূরি নিবেদিত প্রাণ মুজাহিদদের মধ্যে তা পরিপূর্ণরূপে পাওয়া যেত। তাদের মধ্যে এ গুণটি শুধু ইসলামের দুর্বলতার যুগেই নয়, বরং যখন ইসলামের বিজয়ের যুগ শুরু হয় এবং গনিমতের মালে প্রাচুর্যতা আসে, তখনও তারা নিজেকে ভোগবিলাস ও আরাম আয়েশ হতে দূরে রেখেছেন। স্বার্থ এতেই, আমার মুজাহিদ বন্ধুগণ, স্বার্থ এতেই যে একজন মুসলমান সব কিছু থাকা সত্ত্বেও অনাড়ম্বর জীবনযাপন করবে। মানুষের নিকট যদি উত্তম খাবার না থাকে আর সে সাদাসিধে জীবনযাপন করে, এটা তো তার অপারগতা। তার নিকট যদি বাহারি পোশাক না থাকে আর সে সাদাসিধে কাপড় পরিধান করে, এটাও তার অক্ষমতা। পক্ষান্তরে অনাড়ম্বরতা তখন হবে সক্ষমতা থাকা সত্ত্বেও যখন সে সাদাসিধে আহার ও মোটা কাপড় পরিধান করবে। সত্যিকার মুজাহিদ তো ওই ব্যক্তি যে একমাত্র জিহাদের উদ্দেশ্যে ভোগবিলাস, আরাম আয়েশ আর কাজকর্মের স্বাদ আস্বাদন থেকে নিজেকে বিরত রাখবে। কেননা সে জানে, আমি যদি বিলাসকামী হয়ে যাই তাহলে যুদ্ধের ময়দানে আমি বীরত্ব প্রদর্শন করতে পারবো না। সিরিয়ার গভর্নরের অনাড়ম্বরতা। আপনারা হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম নিশ্চয়ই শুনেছেন। এ হযরত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, প্রত্যেক উম্মতেরই একজন আমিন বিশ্বাসী থাকে। এই উম্মতের আমিন হলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে হযরত আবু উবায়দা সম্পর্কে আরও ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকেই এমন লোক, আমি ইচ্ছে করলে আবু উবায়দা ছাড়া যে কারো চরিত্রের কোনো বিষয়কে আপত্তিকর সাব্যস্ত করতে পারি। এ হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুই বদর যুদ্ধে আপন কাফের পিতাকে নিজ হাতে জাহান্নামে পাঠিয়ে দেন। এ হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানবাসীদের আবেদনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক বানিয়ে প্রেরণ করার সময় ইরশাদ করেন, হাজা আমিনু হাদিহিল উম্মাহ, অর্থাৎ ইনি এ উম্মতের আমিন বা বিশ্বাসী। এ হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরই দুটি দাঁত উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা থেকে বের করার সময় শহীদ হয়ে গিয়েছিল। কিন্তু প্রত্যক্ষদর্শীগণ বলেন, দাঁত ভাঙ্গার পর তার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল। আমি সেই হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিংসতা ও সরলতা সম্পর্কেই আপনাদের অবগত করতে চাই। সিরিয়া ও জর্ডান অঞ্চলে তার নেতৃত্বে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। সিরিয়া ছিল অত্যন্ত উর্বর এলাকা। আরব বেদুইনদের জন্য তা ছিল ভূস্বর্গ। সেখানকার অধিবাসীগণ ছিল অত্যন্ত সভ্য লোক। পোশাক পরিচ্ছদে, জীবনযাপনে, পানাহারে, চালচলনে অত্যন্ত জাঁকজমক ও বিলাসিতায় অভ্যস্ত। কিন্তু হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীগণ নিজেদেরকে রোমান সভ্যতা সংস্কৃতির প্রভাব থেকে পবিত্র রেখেছেন। নিজের সহিংসতা ও সাধারণ জীবনযাপনে কোনো ব্যত্যয় ঘটতে দেননি। আল্লাহ ভীতি আর অল্পে তুষ্টির যে রং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহচর্যের বরকতে তাদের উপর ছড়িয়ে পড়েছিল, সোনারূপার চমকও তা দূর করতে পারেনি। তাই হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর থাকাকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া সফর করেন, তখন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমাকে আপনার ঘরে নিয়ে চলুন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঘরে আপনি কি করবেন? ওখানে গেলে হয়তো আমার অবস্থা দেখে আপনার অশ্রু ঝরানো ছাড়ার কিছুই লাভ হবে না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পীড়াপিড়ি করলে তিনি তাকে ঘরে নিয়ে গেলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে ওখানে কোনো মালপত্র দেখলেন না, সর্বপ্রকার মালপত্র থেকেই ঘর খালি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনার মাল কোথায়? এখানে তো আমি শুধু একটি পশমি বিছানা, একটি পেয়ালা ও একটি মশক দেখতে পাচ্ছি। তিনি বিনয়াবনত হয়ে বললেন, হযরত আপনি যা দেখছেন তাই আমার জন্য যথেষ্ট। আমার মালপত্র বলতে কেবল এগুলোই আছে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়ে একটি তাক থেকে রুটির কিছু টুকরা কুড়িয়ে নিয়ে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার আমিরের এই অবস্থা দেখে কেঁদেই ফেলেন। আমিরুল মুমিনিনের চোখ থেকেই অশ্রু ঝরতে দেখে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, আমিরুল মুমিনিন, আমি তো পূর্বেই আপনাকে বলেছিলাম ঘরে গিয়ে আমার অবস্থা দেখে আপনার অশ্রু ঝরানো ব্যতীত আর কিছু লাভ হবে না। আসলে মানুষের জন্য এতটুকু সম্পদই যথেষ্ট যা তাকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা, দুনিয়া আমাদের সবাইকে বদলে দিয়েছে কিন্তু আপনাকে বদলাতে পারেনি। আল্লাহু আকবার। এই ছিল সেই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা, যার নাম শুনে তৎকালীন পরাশক্তি রোমের সম্রাট ভয়ে কম্পমান ছিল। এই ছিল সেই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা, যার হাতে রোমের প্রবল শক্তিশালী দুর্গের পতন হয়েছে। এই ছিল সেই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা প্রত্যহ, যার পদতলে রোমানদের ধন সম্পদের স্তূপ জমা হতো। এই ছিল সেই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা, গনিমতের মালে যার সৈনিকদের ভাগ পড়তো হাজার হাজার লাখ লাখ। এই ছিল সেই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা, যিনি সিরিয়াজনী ও সিরিয়ার গভর্নর, কিন্তু তিনি ছিলেন অদ্যপান্ত মুজাহিদ বিধায় কষ্ট, সহিংসতা ও সরলতার আঁচল তিনি ছাড়েননি, নিজের কাছেও আসতে দেননি ভোগ বিলাসিতা ও জাকজমক। তিনি জানতেন, যেদিন আমি নিজেকে জাকজমক এবং ভোগ বিলাসিতায় অভ্যস্ত করে ফেলব, সেদিন থেকে আমার জিহাদি চেতনা ও গতি বিদায় হতে থাকবে। আমি শত্রুর সাথে লড়ার যোগ্য থাকব না, অযোগ্য হয়ে যাব। সুতরাং হয়েছেও তাই। যখনই মুসলমান বিলাসী ও আরামপ্রিয় হয়ে গেছে, তখনই তাদের নিকট থেকে জিহাদের চেতনা ও গতি বিদায় নিয়েছে। আর আজকের তথ্যবচ অবস্থা তো বলাই বাহুল্য। কবির ভাষায়, প্রত্যেকেই মত্ত আজ শরীর পালনে, প্রত্যেকেই মত্ত আজ শরীর পালনে। তোমরা কি মুসলমান? একই পরিচয় মুসলমানের। তোমাদের মাঝে নেই আলীর সেই দীনতা বা ওসমানের ধন। পূর্বসূরীদের সাথে আছে কি তোমাদের আত্মিক সম্পর্ক? আমাদের মধ্যে আছে শুধু কোথার কথা, আমলের রত্ন মোটেও নেই। আমাদের পূর্বসূরীগণ যে কাজ বহুবল আর বুকের তাজা রক্ত ঢেলে করেছেন, আমরা সে কাজ করতে চাই ভাষণ বক্তৃতায়। কি অদ্ভুত, কি বিস্ময়কর! তবু আমরা নিজেকে খাঁটি প্রতিনিধি ও প্রকৃত উত্তরসূরি মনে করি, অথচ তাদের ও আমাদের মধ্যে আকাশ মাটি তফাত। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহির ভাষায়, প্রত্যেক মুসলমান সর্বদা কাফেরদের মোকাবেলায় প্রস্তুত থাকত। কর্মময় জীবনযাপন ছিল তাদের জীবন রীতি, আস্থা ছিল তাদের নিজের বাহুবলের ওপর। তোমাদের আছে মৃত্যু ভয়, তাদের ছিল খোদার ভয়। পুত্র যদি পিতার গুণে বিভূষিত হতে না পারে, কুপুত্র সে যোগ্য নয় পিতার ওয়ারিশি লাভে।